আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে জমিটা ফেলে রেখেছিলাম আমরা ওইখানে ধান রোপণের জন্য কাদা করতে যাচ্ছি। তো দেখতে পারতেছেন অনেক সকালবেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি। রাত্রে একটু ঘুম কম হয়েছিল, এই জন্য চোখ মুখ ফোলা ফোলা লাগে। তো যাই হোক, ওই অবস্থাতেই যাচ্ছিলাম। আমি জমিতে যাওয়ার পরে দেখি দাদু হচ্ছে আইল কেটে রেখে দিয়েছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে পাওয়ার টিলার আসতে এখনো অনেক দেরি, এই জন্যই তাড়াতাড়ি করে উঠে আমি যাচ্ছিলাম যে হচ্ছে আইলটা কাটবো। গিয়ে দেখি দাদু কেটে রেখেছে। তো দাদু যেহেতু সব কাজ করে ফেলেছে, তো আমার তো এখানে কাজ করা লাগতেছে না। এজন্য আমি আবার আমাদের যেই ঘাসের জমি আছে ওইটা একটু দেখছিলাম। এর পাশে আমাদের যেই মরিচের ক্ষেত, এখানে আমি মরিচটা দেখছিলাম যে কি অবস্থা মরিচের, মরিচ উঠানো যায় কিনা। তার পাশে আবার আমার হচ্ছে ঘাস, ওই ওই পাশের দিকে একটু ঘাস লাগানো আছে, অনেকখানি কি ঘাস লাগানো আছে। তো ওটা দেখছিলাম যে কি অবস্থা ঘাসের, হ্যাঁ, রাস্তার পাশ দিয়ে একটু রাস্তা মাস্তা দেখানোর ট্রাই করছিলাম, তো দেখা যাচ্ছিল না। তো এটা শেষ করার পরে দাদু এসে বলতেছে যে হচ্ছে নালাটা পরিষ্কার করতে। হ্যাঁ, ওইখানে আমাদের এখানে যেখান দিয়ে জমিতে সেচ দেওয়া হয়, যেখান দিয়ে পানি যায় সেটাকে আমরা ক্যানাল বলি। তো অনেকেই অনেক জায়গায় অনেক কিছু বলে, আমাদের এখানে ক্যানাল বলে। তো এখানে আমি হচ্ছে পরিষ্কার করতেছিলাম। আমার হাতে দেখতেই পারতেছেন যে একটা, হ্যাঁ, হাইসি আছে, আমাদের এখানে হাইসি বলে, জানি না কোথায় কি বলে। তো ওটা দিয়ে আমি কাটতেছিলাম। হ্যাঁ, আমি কেটে কেটে ঘাসগুলো কেটে কেটে উপরে ফেলে দিচ্ছিলাম, যাতে হচ্ছে নালাটা আর কি পরিষ্কার হয়। তো এটা করতে করতেই একটু আমি পরবর্তীতে এটা শেষ করে অনেক একটা কাজে গেছিলাম। বাসায় এসে দেখি যে অনেক মেঘ হয়েছে, এখানে প্রচুর মেঘ হয়েছে, ওই দিনকে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য একটু সমস্যা, আমাদের কাজ করতে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, যার জন্যই আর কি দেখতেছিলাম যে মেঘের কি একটা অবস্থা, যাতে বৃষ্টি বৃষ্টি আসলে আমাদের একটু প্রবলেমটা ফেস করতে হবে, যেহেতু সেহেতু দেখতেছিলাম যে কাজ কাম আর করা যায়নি। তো পরে বৃষ্টি আসছে, অনেক মেঘ হয়েছে, কাজ কাম করতে পারি নাই, ওটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, তারপরেও দাদু গেছিল, ভিজতে ভিজতেই এই বৃষ্টির মধ্যে দাদু কাদা করা শেষ করে ফেলছে, ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। কাজ কাম তো আমি করতে পারি নাই। তো বাড়িতে আসার পরে দেখি যে পাখি ডিম পাড়ছে, এগুলো দেখতেছিলাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।